চলতি মাসেই পে স্কেল কার্যকর, বেতন ভাতা বাড়ছে কত? দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেটটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হলে ক্লিক করে রাখুন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এখন জেনে নেই বিস্তারিত। দীর্ঘদিন থেকে পে স্কেল নিয়ে নানা আলোচনা, জল্পনা কল্পনা চলছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের কর্মসূচি চূড়ান্তের পথে রয়েছে। বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্য, চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তাব করা হয়েছে। তবে 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে বলে জানা গেছে। এবারের পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারিশমালা অনুযায়ী বর্তমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা থাকলেও তা দ্বিগুণের থেকে বাড়িয়ে 18,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপে বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার সুপারিশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 রাখার প্রস্তাবও হয়েছে, যাতে বেতনের বৈষম্য কমে আসে। নতুন এই বিশাল বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই ব্যয়ের সংস্থানটি নিশ্চিত করতে ইতিমধ্যেই চলতি বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে নবম পে স্কেলের সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 3,500 টাকা বাড়িয়ে 5,000 টাকা করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। আগামী বুধবার 21 জানুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে। গতকাল সোমবার পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের 2 ক্যাটাগরিতে চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে। প্রথম ক্যাটাগরিতে যেসব চাকরিজীবীদের বয়স 40 কিংবা তার কম, তাদের প্রতি মাসে 4,000 টাকা চিকিৎসা ভাতা ও দেওয়ার সুপারিশ করা হয়েছে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের বয়স 40 বছরের বেশি, তাদের 5,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করবে পে কমিশন। এছাড়া সরকারি কর্মচারীদের বৈশাখ উদযাপন আরও আনন্দময় করতে বৈশাখী ভাতার উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নবম পে স্কেলের আওতায় এই ভাতার মূল বেতনের বর্তমান 20% থেকে বাড়িয়ে 50% করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে। আগামী বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত চূড়ান্ত বিষয়ে প্রতিবেদন জমা দেবে পে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের তাদের মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পান। নতুন সুপারিশ অনুযায়ী এটি এখন মূল বেতনের অর্ধেক বা 50% করার প্রস্তাব রাখা হয়েছে। কমিশনের একজন সদস্য জানিয়েছেন, বৈশাখী ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন এলেও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস আগের মতোই বহাল থাকবে। দর্শক, এই ছিল পে স্কেলের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।